সমালোচনা করা অনেকেরই অন্যতম ধর্ম। অনেকেই আছে মানুষের সমালোচনা নিয়ে থাকে, মানে নিজে কিছু করে না, অন্যকে কিছু করতেও দেয় না, কে কী করে না করে সে নিয়ে ব্যস্ত থাকে, মানে খেয়ে দেয়ে কাজ না থাকলে যা হয় আর কি। তো এর মধ্যে আমিও হয়তো পড়ি, অনেকের সমালোচনার পাত্র হয়ে পড়েছি। তো করার কিছু নেই, এত কিছু কানে নিলে হয়তো কিছু করতে পারবো না। তো এদিকে দেখো, ভিডিও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভিডিও বানিয়ে নিলাম আমার মাছ কাটার এবং মাছ রান্না করার। তো ছোট ছোট বাটা মাছ এনেছিল আজকে, সেই বাটা মাছ কেটে এবং রান্না করেছি, সেটারই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নিলাম। আর পটল লম্বা লম্বা করে কেটে সেটার চচ্চড়ি বানিয়েছি। তো আমার ছেলে খুব ভালো খেয়েছে, বলছিল মা খুব ভালো হয়েছে, তোমার মাছের থেকে সেটা ভালো হয়েছে। আর মাছের ঝোলটা আজকে যেন কাঁচা লঙ্কা দিয়ে যা রান্না করেছি, কাঁচা লঙ্কা দিয়ে। এই গরমে শুকনো লঙ্কা খেলে মানে পেট গরম হয়ে যাবে বা জ্বালা পোড়া করবে, আর পেট খারাপও হতে পারে। তাছাড়া ভালোই লাগে লাল লাল তরকারি, কিন্তু আমি আজকে লাল করিনি, পাতলা করে ঝোল করেছি। তো যাই হোক, পটলের চচ্চড়ি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর নিম পাতা, আমাদের গাছের নিম পাতা। আমরা মাঝে মাঝে নিম পাতাগুলো পেড়ে ভাজা করে খাই। নিম পাতা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। প্রথমে নিম পাতাগুলোকে কড়কড়া করে ভেজে তারপরে প্রথমে আগে ভাতটা খেয়ে নিই, আর খেতে খুবই ভালো লাগে। নিম পাতা ভাজার যে একটা সেন্ট হয়, সেটা আমার খুবই পছন্দ, তাই মাঝে মধ্যে খাই। তো কিছু ভাজা করেছি আর কিছু দুদিন পরে খাবো বলে রেখে দিয়েছি। তো নিম পাতা খাওয়া তো খুব ভালো। এদিকে আমার মুখে রুচি নেই, দু তিন দিন ধরে সর্দি কাশি জ্বর ছিল। তো নিম পাতা খেলে রুচি হবে, তাই বলে আমার বর এনেছে, বললো একটু খাও তাহলে রুচি হবে, মুখটা ভালো লাগবে। তাই ভাবলাম খাই, আর আমারও ভালো লাগে। এদিকে রান্নাবান্না করে গ্যাস পরিষ্কার করে দেখো ঘর মুছতে চলে এসেছি। প্রচণ্ড গরম, আর আজকে তো বৃহস্পতিবার, যেহেতু আমি পুজো দিচ্ছি না, দিচ্ছে আমার বড় যা, তাই আমি রান্না করে ঘর মুছে, মানে গরমের জন্য ঘরটা পরেই মুছলাম, যে স্নান করার আগে ঘর মুছবো। আর রান্নাটাও তাই, এত গরমে স্নান করা মানে ভীষণ চাপ, তারপরে আবার রান্না করা, গরমের মধ্যে ঘর মোছা। আর সকালেও হয় না, মেয়ের যেহেতু পরীক্ষা, পড়াতে হয়, স্কুলে পাঠাই না, ঘরে বসে পড়াবো বলে 11টা 12টা বেজে যায় পড়াতে পড়াতে, বা অন্য সব কাজ থাকে করতে করতে। তো এদিকে সব কাজ সেরে কাপড় ধুয়ে তারপরে স্নান করে একদম ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। প্রচণ্ড গরম, এই গরমে তো নাজেহাল অবস্থা। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই সবাই বলবে। তো অবশেষে সন্ধ্যায় টিফিন বানিয়েছি, দেখো আলু কাবলি, নিজের হাতে আলু সেদ্ধ করে ছোলা মটর দিয়ে আলু কাবলি। তো কেমন লাগলো কমেন্ট করে বলবে।